আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রতীক্ষা ভবনে রবিবার বাংলা একাডেমির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বাংলা একাডেমির সাথে যুক্ত অনেক সদস্য এখানে উপস্থিত ছিলেন। সভায় বাংলা একাডেমির ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন করা হয়। এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় জানান, রবিবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাংলা একাডেমির সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে বাংলা একাডেমিতে 51 জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, আজকের বৈঠকে বাংলা একাডেমিকে এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সকল সদস্যকে বলা হয়েছে যে তারা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, যাতে বাংলা একাডেমি বিকাশ লাভ করতে পারে, যাতে এটি প্রচার করা যেতে পারে, যাতে এখানে একটি সাংস্কৃতিক পরিবেশও তৈরি করা যায়। আজকে কি হলো? বাংলা একাডেমির আজকে আমাদের এই দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় মিটিং। আজকে সবাই এসেছিলেন। সবাইকে আমরা চিঠির মাধ্যমে তাদের যোগ্যতা স্থান আমরা দেওয়ার ব্যবস্থা করলাম এবং তাদের সকলকে অনুরোধ করলাম যে কম বেশি সবাইকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাঁধে দায়িত্ব নিতে হবে এবং সবাই তাতে রাজি এবং সবাই খুব ভালো রেসপন্স দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আসানসোলে বাংলা একাডেমি যত শক্তিশালী হবে, আসানসোল পৌর নিগম তত সমৃদ্ধ হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে এই বাংলা একাডেমি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কতজন কমিটি হয়েছে? 51 জনের কমিটি হয়েছে এবং বাকি অনেককেই আমরা অন্তর্ভুক্ত করব সদস্য হিসাবে। সেটা আমাদের এখানে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।